নমস্কার বন্ধুরা, আমি ক্রিশ। আপনারা দেখছেন নেক্সট অরবিট। চ্যানেলটার নাম আগে স্মার্ট এআই গাইড ছিল। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে চ্যানেলটার নাম কোনো কারণবশত আমাদের পরিবর্তন করতে হয়েছে। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা একটি অদ্ভুত প্রশ্ন। প্রশ্ন হলো, গুগল কি আদৌ কোনদিন ভয় পায়? প্রশ্নটা অদ্ভুত লাগছে, তাই না? কারণ আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি, আপনি যা কিছুই জানতে চান না কেন, একটাই উত্তর, প্রশ্ন করো গুগলকে। কারণ গুগলের থেকে বড় সার্চ ইঞ্জিন আর কোথাও তখন নেই। আমি যদি বলি একটা এআই এই প্রশ্নটা করতে বাধ্য করেছিল যে গুগলের পরবর্তী যুগ কি শুরু হয়ে গেছে, আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। আর আমি কথা দিচ্ছি, ভিডিওটার শেষে আপনাদের গুগলকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। রাত তখন প্রায় 11:15। গুগলের বিশাল অফিসে প্রচুর ইঞ্জিনিয়ার যেন খুবই কর্মব্যস্ত হয়ে পড়েছে। যেখানে একদল ইঞ্জিনিয়ার ডেটা পর্যবেক্ষণ করছে, তো একদল ইঞ্জিনিয়ার তাদের মধ্যে আলোচনা করছেন নতুন যে এআইটা বাজারে আসছে তার সম্বন্ধে। কিন্তু এই সমস্ত থেকে দূরে পৃথিবীর সমস্ত মানুষ সেই সময় জানতেই পারে না যে ইন্টারনেটে কয়েক সপ্তাহের মধ্যে এমন এক পরিবর্তন হতে চলেছে যেটা তাদের ইন্টারনেটকে দেখার অভ্যাস বা চোখ বদলে দিতে চলেছে। গুগলের হাতে কি নেই বলুন তো? ইউটিউব, ক্রোম, ম্যাপ, জিমেল, এমনকি ক্লাউড বিজনেসের একটা বিশাল বড় অংশ গুগল কোম্পানি দ্বারা চালিত হয়। আর তার মতো এত বড় কোম্পানিটা কিনা সামান্য একটা এআইকে ভয় পাবে? তাও কি সম্ভব? সম্ভব। আর এর জন্য আমাদের কিছুটা পেছিয়ে যেতে হবে। 1998 গুগলের জন্ম, 2004 জিমেল, 2005 ম্যাপ, 2006 ইউটিউব, আর 2007 ক্রোম, 2022 চ্যাট জিপিটি। এই টাইম লাইনটা একবার ভালো করে দেখুন। প্রায় প্রতিটা গুরুত্বপূর্ণ ইন্টারনেট সার্ভিসই গুগল নিজেই জায়গা তৈরি করেছে। তাই 2022 সালে একটা নতুন এআই এসে গুগলকে চাপে ফেলে দেবে, এটা কেউ কল্পনাও করেনি। তারপর 30 নভেম্বর 2022, দিনটা আর 5টা মানুষের কাছে ছিল সাধারণই, কিন্তু সিলিকন ভ্যালিতে একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করা গেল। এটা ছিল তাদের কাছে এক নতুন অধ্যায়ের সূচনা। ওপেন এআই নামের একটি কোম্পানি তাদের নতুন তৈরি এআই চ্যাট জিপিটি সবারই জন্য খুলে দিল। পৃথিবীর নানা প্রান্তের মানুষ এই চ্যাট জিপিটিকে ব্যবহার করতে শুরু করলো। জাস্ট প্রথম প্রথম তারা মজার ছলে এই চ্যাট জিপিটিকে ব্যবহার করতে লাগলো। কেউ কবিতা লিখিয়ে নিল, কেউ কোড লিখিয়ে নিল, কেউ গল্প লিখিয়ে নিল, কেউ তার সঙ্গে চ্যাট করলো। কিন্তু মানুষ একটা জিনিস বুঝতে পারলো, এটা কোনো চ্যাট বট নয়, এটা এটা একটা অন্য লেভেলের জিনিস। যখন কোনো মানুষ ক্রোমে বা গুগলে কোনো কিছু জিজ্ঞেস করে বা প্রশ্ন করে, তখন তাকে নিজে থেকে উত্তর খুঁজতে হয়। কিন্তু চ্যাট জিপিটির ক্ষেত্রে যখন আপনি তাকে প্রশ্ন করেন, সে সঙ্গে সঙ্গে উত্তর দেয়। আর এই জিনিসটাই পৃথিবীর ইন্টারনেট ব্যবহারকারীদের এক নতুন অভিজ্ঞতা সম্মুখীন করলো। মানুষ এতদিন যেভাবে ইন্টারনেট ব্যবহার করছিল, সেই অভ্যাসটা কি এই চ্যাট জিপিটি বদলে দিল। আর এখানেই শুরু হলো এআই লড়াই। এই লড়াইটা কিন্তু দুটো কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নয়, এই লড়াইটি ছিল তার থেকেও অনেক বড়। ভবিষ্যতে আমরা কি তথ্য জানার চেষ্টা করব বা কি কাজ করব, এমনকি কি আমরা চিন্তা করব, এটা ছিল সেই লড়াই। এবার আমরা একটা ছোট্ট পরীক্ষা করি। একই প্রশ্ন আমরা যদি গুগল এবং চ্যাট জিপিটি উভয় কি করি। ধরুন প্রশ্নটা হলো, আগামী 1 বছরে এআই দ্বারা কিভাবে আমি বিজনেসের উন্নতি করব। গুগল কি করবে? গুগল আপনাকে দেখাবে হাজার হাজার ওয়েবসাইট, ইউটিউব ভিডিও, ব্লগ, ফোরাম, সংবাদ, বিজ্ঞাপন। অর্থাৎ গুগল বলবে, এই নিন তথ্য, এবার সিদ্ধান্তটা আপনিই নিন। এবার ওই একই প্রশ্ন যদি আমরা চ্যাট জিপিটিকে করি, সেক্ষেত্রে চ্যাট জিপিটি আপনাকে বলবে, আপনি প্রথমে একটা সমস্যা খুঁজুন, এবার ভাবুন ওই সমস্যাটা কি করে এআই দ্বারা সমাধান করা যাবে, আর তারপরই আমি আপনাকে সঠিক বিজনেস প্ল্যানটা দেবো। তাহলে এবার দুটোর মধ্যে পার্থক্যটা এখানে স্পষ্ট বুঝতে পারছেন। যেখানে গুগল ডেটা শেয়ার করে আপনাকে আপনার সিদ্ধান্ত নিজেই নিতে বলছে, সেখানে চ্যাট জিপিটি শুধু সমাধানই করছে না, সে আপনার সঙ্গে কথাও বলছে। যেমন দুই বিজনেসম্যান যেভাবে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আপনিও চ্যাট জিপিটির সঙ্গে যেন আলোচনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছেন।
যেটা গুগলের পক্ষে কখনোই সম্ভব নয়। আর এই পার্থক্যটায় গুগলের কয়েক হাজার ইঞ্জিনিয়ারকে প্রবল চাপে এবং চিন্তায় ফেলে দিয়েছিল। কারণ গুগলের ব্যবসা শুধু সার্চ নয়, সার্চ ইঞ্জিন হলো গুগলের মেন ব্যবসা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। কারণ আপনি যখন কোনো তথ্য পাওয়ার জন্য গুগলের কোনো সাইটে যান বা ইউটিউবে যান বা যে কোনো জায়গায় যান যেটা গুগল দ্বারা চালিত, সেখানে কিন্তু আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হয়। এবার সেক্ষেত্রে যত বেশি ট্রাফিক হবে তত বেশি অ্যাড এবং ততই বেশি অ্যাড রেভিনিউ গুগল জেনারেট করবে। কিন্তু যদি এই ট্রাফিকটাই কনভার্ট হয়ে ChatGPT-তে চলে যায়, যেখানে ফেসিলিটি অনেক বেশি, সেখানে কিন্তু গুগলের ট্রাফিক কমে যাবে। আর ট্রাফিক কমে যাওয়া মানে অ্যাডও কমে যাবে। সেক্ষেত্রে গুগলের ইনকাম কিন্তু ডাউন হয়ে যাবে। আর এইটাই ছিল গুগলের বড় বড় ইঞ্জিনিয়ারদের মেন চিন্তার বিষয়। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, গুগলের ভয় ChatGPT-কে নিয়ে নয়, গুগলের ভয় ছিল মানুষের অভ্যাস বদলে যাওয়ায়। যদি মানুষের অভ্যাস বদলে যায় সেক্ষেত্রে গুগল মানুষ ব্যবহারও বন্ধ করে দেবে। আর ব্যবহার বন্ধ করা মানে গুগলের অ্যাড রেভিনিউ কমে যাওয়া এবং বিজনেস ডাউনে চলে যাওয়া। ভয়টা মানুষের অভ্যাস বদলের, ভয়টা এআইকে নিয়ে নয়। দেখুন, শেষমেশ যাই হোক না কেন, মেন তো সেই পয়সাই। ব্যবসার উন্নতি তখনই হবে যখন আপনার আয় বাড়বে। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে ধীরে ধীরে মানুষ ChatGPT থেকে অগ্রসর হচ্ছে, আর গুগলের সার্চ ইঞ্জিন আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। সামনে এআই অ্যাসিস্ট্যান্ট আস্তে আস্তে উজ্জ্বল হয়ে উঠছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গুগলের মতো এত বড় কোম্পানি আদৌ কি এর জন্য কোনদিন প্রস্তুত ছিল না? উত্তরটা হলো একবারই না। গুগল আগে থেকেই এই বিষয়ে প্রস্তুত ছিল। তাহলে এবার আপনারা প্রশ্ন করবেন, তাহলে যখন প্রস্তুতি ছিল তাহলে ChatGPT কেন ওপেন এআই কোম্পানি আগে বার করে ফেললো? কেন গুগল এরম ধরনের একটা এআই আগে বার করতে পারলো না? আর সেখান থেকেই শুরু হবে এই গল্পের একটা অবাক করা অধ্যায়। তো বন্ধুরা, আপনারা যদি এর পরবর্তী অধ্যায় বা গল্পটা শুনতে চান, তাহলে এর পরবর্তী ভিডিওয় সেটা আমরা কভার করব। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।